তৃণমূল হারিল, তৃণমূল হারিল, হারিল 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 তৃণমূল হারিল, তৃণমূল হারিল, তৃণমূল হারিল, হারিল হারিল। এরপরে আমরা এখান থেকে ফলাফল কি হলো? ফলাফল এখানে 12টা সিট ছিল, আমরা 10টা জয়লাভ করেছি। সামান্য একটি ভোটে আমরা 2টো সিট হেরেছি। তো এখানে আমাদের প্রত্যাশিত জয়লাভ আমরা করব, এটা প্রত্যাশিত ছিল। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, কৃষক, এখানে কৃষক সম্প্রদায়ের মানুষ, কৃষি উন্নয়ন সমিতির ভোট, কৃষকরা সর্বদা আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে, আগামী 26-এও আমাদের সঙ্গে থাকবে। খেজুরিতে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ একের পর এক সমিতির ভোটে তার প্রমাণ দিচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব আমাদের অলরেডি খেজুরি বিধানসভা দীর্ঘ 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ভোটে তৃণমূলকে পরাজিত করেছে সাধারণ মানুষ, একটিও ভোট দেয়নি। আগামী 26 নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে এবং আমাদের খেজুরি থেকে। ইতিহাস কথা বল, যাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে কোনোদিন যেন খেজুরি মানুষ আর প্রত্যাখ্যান করে না। এটা স্বাধীনতার আগে থেকে সারা ভারতবর্ষের মধ্যে খেজুরি স্বাধীনতা প্রথম পেয়েছিল। কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেস আর কোনোদিন আসেনি। সিপিএমকে প্রত্যাখ্যান করেছে, সিপিএম আর আসেনি। আবার তৃণমূল কংগ্রেসকে অটোমেটিকভাবে প্রত্যাখ্যান করেই দিয়েছে। বিশেষ একটা সম্প্রদায় দেখলাম, বিশেষ একটা সম্প্রদায়কে নিয়ে আজকে ইলেকশনটা করেছিল, কেউ নেই। এ তো লড়াই সনাতনী ভার্সাস ওই একটা তালিবান গোষ্ঠী, তাদের মধ্যে লড়াই। সনাতনীরা আজকে বিজয় লাভ করেছে। এই মমতা চাকরগুলো পিছনে বসে আছে, ক্রিমিনাল। ভাঙনমারি মার্ডার কেসে যিনি এখানে নাম আছে সমুদ্র দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, ড্যাং ড্যাং করে এই মমতা চাকরের সামনে ঘুরছে। আর এরা ভালো করে মানে দাঁত দেখাচ্ছে। এই হচ্ছে গণতন্ত্র পশ্চিমা, কিছু লাভ হবে না। খেজুরি পরিবর্তন দিয়েছে, একদম কোনোভাবে এখানে আর প্রত্যাখ্যান হবে না। আমাদের 12টা সিট, 12টা সিটের মধ্যে আমরা 10টি লাভ করেছি, বিজয় লাভ করেছি। 2টি মাত্র 1টি করে ভোটে আমরা পিছিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম পবিত্র দাস, আমি লিডার অফ অপোজিশন খেজুরি। তৃণমূল হারিল, তৃণমূল হারিল, হারিল